ডক্টর তাহের বলেছেন কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে। এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে, ঘোড়া নামলেই লাঠি দিয়ে ধরবে। লাঠি জায়েজ না না জায়েজ? আমি সবসময় জায়েজ কথাই বলি। ঘোড়া থেকে তারা নামতে পারবে না, বাকি অর্ধেক বিস্তৃত এলাকায় চলে যাবে, পুরো রিজিয়নে স্বাধীনতার যুদ্ধ শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়া সম্পর্কিত যে হাদিস আছে সেটার বাস্তবায়নের পরিকল্পনা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না, বরং সহযোগিতা করবে। আরেক বড় দল আছে, তারাও সহযোগিতা করবে না, কিন্তু যুদ্ধ করার মতো সংগঠিতও নয়। তখন সংগঠিত শক্তি কে হবে? আমরা হব। তখন আমরা হব খাঁটি মুক্তিযোদ্ধা। তাহলে একটা সুযোগ তৈরি হবে খাঁটি মুক্তিযোদ্ধা হওয়ার। বাংলাদেশকে কেউ গ্রাস করতে পারবে না, ভয় পাওয়ার কিছু নেই। ডক্টর তাহেরের এই বক্তব্যকে আমি আসলে হঠাৎ ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা তিনি কেন উল্লেখ করলেন আমি জানি না। আপনার কাছে কি মনে হয়, আসলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার প্রয়োজন হবে কি? আচ্ছা, এই পয়েন্টটা আমি একটু পরে আসি, এটা আমি বলবো। তার আগে একটু, আপনি তো দুইটা বিষয়ে এখানে আলোচনা ওপেন হয়েছে, এটা তো আমাকে একটু বলতে হবে। ডাকসু নিয়ে বলেছেন, আসলে পরীক্ষায় যখন গার্ড ভালো হয় তখন যে ছেলেরা ভালো করতে পারে না তারা কিন্তু ওই পরীক্ষার গার্ড বা শিক্ষকের প্রতি অনেক কিছু দায় দিয়ে মানে এটাকে চালে। আজকে এতদিন পরে এসে আপনারা এটা খুঁজে পেয়েছেন, এতদিন পরে এগুলো যে নতুন করে ছাপায় এটাকে আবার জাতির সামনে উপস্থাপন করা হচ্ছে না, এর নিশ্চয়তা কোথায়? দুই নম্বর কথা হচ্ছে, খালি ছাপানোর জিনিস না, ছাপানোর পরে আবার কি থাকে? সিগনেচার থাকে। সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত। এবং বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কিন্তু কি করেছেন, এখানে মানে সব কিছু মানে ক্লিয়ারলি বলে দিয়েছেন সাংবাদিক সম্মেলন করে। আর বিএনপিপন্থী শিক্ষকরা কি নির্বাচনের সময় সবাই ঘুমাইছিল না কেউ দায়িত্ব পালন করে নাই? সাদা দলের শিক্ষকরা তারা এখন এসে তাদের মনে হয় ঘুম ভাঙলো, বিষয়টা এরকম। আচ্ছা, জগন্নাথ হলে কি তাহলে কোনো দুর্নীতি হয় নাই? না, ওখানেও দুর্নীতি হয়েছিল, এটাও আরেকটা প্রশ্ন। আর আমি আপার এই যে মানে যে বক্তব্য বুয়েটের আবরার ফাহাদকে কেন্দ্র করে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। আমি মনে করি যে আপা এভাবে করে বলতে পারেন না। আবরার ফাহাদকে কারা হত্যা করেছে এটা ফুটেজের ভিতরেই কি ছিল স্পষ্ট, এবং তাদের চরিত্র খালি আবরার ফাহাদকেই তারা কিন্তু হত্যা করে নাই, ইতিপূর্বে তারা আরও অনেকগুলো অপরাধের সাথে এই বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল, অনেকেই সেটা বলতে পারে নাই। একের পর এক আমলীগের ছাত্রলীগের নামে তারা কি করেছে এখানে। শিশির মনিরের যে বিষয়টা বলা হয়েছে, শিশির মনিরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, সেই জায়গা থেকে বলেছে যে ইনোসেন্ট একজন ব্যক্তির ব্যাপারে তার কাছে মেসেজ এসেছে বলে সে কী হয়েছে এখানে যুক্ত হয়েছিল, কিন্তু আমরা দলীয়ভাবে এটা চাই নাই। পরবর্তীতে সে কিন্তু এখান থেকে ফিরে এসেছে। আবরার ফাহাদের ভাই এবং তার বন্ধুরা কিন্তু স্টেটমেন্ট দিয়েছে আপার এই বক্তব্যের ব্যাপারে। আমি মনে করি আপা এই আবরার ফাহাদ হচ্ছে বাংলাদেশের এই ২৪-এর গণ অভ্যুত্থানের সূচনার একজন শহীদ। তার মাধ্যম দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা মূর্ত প্রতীক। আমি মনে করি বিএনপি এবং আপারা যদি এভাবে স্টার্ন নিতে থাকেন তাহলে আপাদের কেউ জনগণ সেইভাবেই ট্রিট করবে। এবং আমি মনে করি এই ব্যাপারে যদি সংক্ষুব্ধ কোনো ব্যক্তি যদি আপার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন, আপাকে যদি প্রমাণ দেওয়ার জন্য নিয়ে যেতে চান, আপাকে কিন্তু সেই প্রমাণ দিতে হবে। এমনি এমনিই কিন্তু কেউ ছেড়ে দেবে না। একজন খুনি মানে একটা খুনি দলের লোকদেরকে মানে খুনিকে আপনি বিএনপি এই শিবির ট্যাগ লাগাই দিবেন, এটা হতে পারে না। ছাত্রলীগকে আপনি শিবির কিভাবে বানাবেন? এটা সম্ভব না। আর একটা কথা বলতে চাই, আমাদের কেন্দ্রীয় সভাপতি ছিল সিরাজুল ইসলাম, বুয়েটের ছাত্র, তাকে পিটিয়ে এই ছেলেপেলেরাই কী করেছিল, ওই বুয়েটে ফেলে রেখেছিল। উদ্ধারকারী কেউ তো আসে নাই, কেউ আসে নাই। পিটানো শেষ হয়ে যাওয়ার ফেলে যাওয়ার পরে তখন কিছু লোকেরা যে তাকে উদ্ধার করেছে। বুয়েটে এরকম ঘটনা ঘটেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে। তাহলে কাদেরকে শিবির বলে, নামাজি বলে, কোরআন পড়ে, একটু কারোর সাথে মেশে না, আপনি শিবির ট্যাগ দিয়ে মারবেন? এবং সেই বৈধতার রাজনীতি এখন নতুন করে আপনারা হয়তো সেই সুযোগ পাচ্ছেন না, যার কারণে এগুলো হাতছাড়া হচ্ছে বলে এটা বলছেন। আর আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই যে আপনার তাহের ভাইয়ের বক্তব্য নিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে, দেখেন বাংলাদেশে কমিশনের যিনি শহর সভাপতি আলী রিয়াজ, উনি বলেছেন যে যদি আমরা এই ব্যাপারে কোনো সামগ্রিক একটা জায়গায় সিদ্ধান্তে আসতে না পারি তাহলে বাংলাদেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা শঙ্কার ভিতরে যাবে। এবং একটা জুজুর ভয় সবাই দেখাচ্ছেন যে প্রতিবেশী দেশ আমাদের ভিতরে
ঢুকে যেতে পারে। সেটা আওয়ামী লীগও দেখিয়েছে, এবং যারা আগামী দিনে ক্ষমতায় যেতে চাচ্ছেন বা ক্ষমতায় যাওয়ার জন্য যারা রেডি হয়ে আছেন, তাদেরকে তোষামত করে রাজনীতি করতে চাচ্ছেন, তাদেরকে অ্যান্সার দিয়েছেন। যুদ্ধ করার ঘোষণা দেন নাই। যদি তারা যুদ্ধ করতে চায়, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে লঙ্ঘন করতে চায়, যেভাবে সরাসরি বলেছেন যে স্বাধীনতা যুদ্ধ করবে, এদের এক ভাগ গেরিলা যুদ্ধে যাবে, যুদ্ধ করব যদি তারা ঢোকে, যদি তারা আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, যদি তারা আমার দেশে আসে, আমরা কি হাত পা গুটিয়ে কি চলে যাব? আমরা কি উনি বলেছে আমরা কি বঙ্গোপসাগরে ডুব দিয়ে আমরা কি ওখানে চলে যাব? আমার তো আর যাওয়ার কোনো পথ নেই। আমরা তখন যুদ্ধ করব। এদেশের 50 লক্ষ যুবক তারা কি করবে? এই দেশ রক্ষায় এগিয়ে আসবে। আওয়ামী লীগ তো যুদ্ধ করবে না। আওয়ামী লীগ অলরেডি ইন্ডিয়ার বিএনপিকেও বলেছেন, আওয়ামী লীগ তো বিএনপির সবাই যাবে এটা উনি বলেন নাই। বিএনপির সহযোগিতা করবে না সেটা বলছেন। হ্যাঁ, এই যুদ্ধে বিএনপি সহযোগিতা করবে না। দেখেন, বিএনপির একটা বড় অংশ বা একটা অংশ বা কতিপয় অংশ তারা অলরেডি ভারতকে তোষামত করে রাজনীতি। আমরা ভারতকে একটা ভালো প্রতিবেশী হিসেবে পেতে চাই, কিন্তু ভারত আমাদের দেশে ছড়ি ঘোরাক, আধিপত্য বিস্তার করুক এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাক এবং আমাদের দেশে যা ইচ্ছা তাই করুক, বিএনপি ভারতকে তোষামত করছে, এটা কোন জায়গা থেকে বলছেন? এটা এই যে নির্বাচন চাওয়া, আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসা, জাতীয় পার্টি, প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি অনেকগুলো চাওয়া পাওয়া বিএনপির চাওয়া পাওয়ার সাথে কি হয়ে যায়, মিলে যায়। যে আওয়ামী লীগের চাই মানে ইন্ডিয়ার চাওয়া পাওয়ার সাথে এগুলো মিলে যায়, এবং কিভাবে কোন জায়গায় কত পদলেহন হয়েছে এটা আমরা জানি। আর এই যে যিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আমি এটা আপনাকে একটু হাদিসটা আমি দেখাতেই আমি সুযোগ নেওয়ার জন্যই আমি এটা বলবো। এটা সংক্ষেপে আমরা শেষ করতে হবে। আমি বলছি, আমি হাদিসের স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটিতে 5 বছর হাদিস পড়েছি। আমি ওই হাদিস সম্পর্কে জানি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ভবিষ্যতে একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, হিন্দের যুদ্ধ। সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, হয়তো মুসলমানদের ক্ষতি হবে, কিন্তু সেই যুদ্ধে জয়লাভকারীরাই মানে শাহাদাতের শহীদের মর্যাদা পাবে এবং তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি হবে। একজন সাহাবী বলেছেন, হায় আমি যদি সেই সময় উপস্থিত থাকতাম। আমি সেটা বলছি যে যুদ্ধ কালকেই হবে, পরশু হবে, বিষয়টা তা না। কিন্তু যারা আমাদের আগামী নির্বাচনকে যেনতেনভাবে পার করে নেওয়ার জন্য ভারতের সহযোগিতা, ভারতীয় আধিপত্যবাদ ঢুকে যাবে, জনগণকে এই ভয় দেখিয়ে একটা যেনতেন নির্বাচন করতে চায়, সেটার জবাব তাহের ভাই দিয়েছেন। তাহের ভাই কিন্তু ডিক্লেয়ার করেন নাই, যদি কেউ আমার সীমানা লঙ্ঘন করে আমি তার সমুচিত জবাব দেব। আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি।